মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে যখন প্রশ্ন করলেন, মাওলা আজকে আমার সাথে আপনার সাথে যেরকম কথোপকথন হচ্ছে, কিয়ামতের আগ মুহূর্তে আপনি কি কোনো মানুষের সাথে এরকম কথোপকথন করবেন কিনা, এরকম কথা বলবেন কিনা? আল্লাহ তাআলা মূসাকে প্রশ্ন করলেন, মূসা রে, তোমার সাথে যে আমি কথা বলতেছি জানো কিনা আমার মাঝে তোমার মাঝে কেমন ব্যবধান? ও মূসা, আমি যে তোমার সাথে কথা বলতেছি, তোমার মাঝে আমার মাঝে কেমন ব্যবধান নিয়ে আমি কথা বলতেছি তুমি কি জানো নাকি? আল্লাহ তাআলাকে মূসা বললেন, মাওলা গো, আমি তো জানি না আপনার সাথে আমার মাঝে কেমন ব্যবধান। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, মূসা তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান। সুবহানাল্লাহ, কয় হাজার পর্দার ব্যবধান? এরে মূসা, ৭০,০০০ পর্দার ওপারে তুমি, এপারে আমি। জানুনি মূসা, ৭০,০০০ পর্দার মধ্যে এক একটা পর্দা কেমন মোটা। মূসা রে, এক একটা পর্দা ১,০০০ রাস্তার সমান মোটা। সুবহানাল্লাহ, এরকম ৭০,০০০ পর্দার ওপারে আমি আর ওপারে তুমি। এরে মূসা, তোর মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান। তবে মূসা শুনে রাখ, আমি কিয়ামতের আগ মুহূর্তে আমার এমন এক পয়গম্বর, এমন এক হাবিবকে আমি পৃথিবীতে প্রেরণ করব, যিনারে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার, যিনাকে আমি এত পরিমাণ ভালোবাসি, তিনাকে যখন আমি পৃথিবীতে পাঠাবো, তিনার যেই উম্মতরা হবে, ওই উম্মতরা কথা বলার সময় লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। তাদের মাঝে আমার মাঝে কোনো কি থাকবে না? পর্দা থাকবে না। এরে মূসা, আমার ওই উম্মতদেরকে নবীর বরকতে আমি এত পরিমাণ ভালোবাসবো রে, তারা যখন সিজদায় লুটিয়ে পড়বে, নামাজে যখন দাঁড়াবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলবে, সাথে সাথে আমি মাওলা বলবো, হামিদানি আবদি, বান্দা তুমি আমার সাথে কথোপকথন করতেছ। আল্লাহর সাথে কোরআন তেলাওয়াত মানে সরাসরি কথা বলা। আমাদের দুনিয়ার চক্ষুতে যদিও না দেখি, কিন্তু এটাই বাস্তবতা, আল্লাহর মাঝে আমার মাঝে আর কোনো পর্দা থাকে না ওই সময়। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবীর বরকতে আমরা কেমন ভাগ্যবান হলাম, কেমন সৌভাগ্যবান হতে পেরেছি। এরে বান্দা, ও নবীর উম্মতের দল, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ভাগ্যবান যে আমরা, সেটার মূল্যায়ন নিয়ে আমাকে চলতে হবে। আমরা নবীর উম্মত হতে পেরে আমরা যে ভাগ্যবান হয়েছি, এটাও আমাদেরকে জানা দরকার, এবং ওটা অনুযায়ী আমাদেরকে চলা দরকার, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা চলি এমন সৌভাগ্যবান উম্মত হইয়া, তাগুদের পিছনে আমরা সব সময় দৌড়ি, নাস্তিকদের পিছনে সব সময় দৌড়ি, নাস্তিকদের চলাফেরার পিছনে আমরা দৌড়ি, নাস্তিকদের আদর্শ অনুসরণ করি। এরকম মানুষ আছে না? ও দুনিয়ার মানুষ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার চেহারার মতো, তিনার অবয়ব, শরীরের অবকাঠামোর মতো পৃথিবীতে আল্লাহর কোনো মানুষ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, মাওলা, এই যে আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি এত সুন্দর করে সৃষ্টি করছেন, এত মায়া দিয়ে সৃষ্টি করছেন, এত সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করছেন, মাওলা, তিনার মতো আর এমন কেউ হবে কিনা? তিনার এই চেহারার মতো আপনি আর সৃষ্টি করবেন কিনা? বলে, জিবরাইল তুমি তাকায়া দেখো সারা পৃথিবীতে এরকম আর কোনো মানুষ আছে কিনা। আল্লাহু আকবার। তিনার চেহারা যেমন সুন্দর, তিনার শরীরের অবকাঠামোর মতো আল্লাহ আর কাউকে সৃষ্টি করবেন না।
তিনার জন্মের সময় যেই অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, পৃথিবীর ইতিহাসে আর কোনো অলৌকিক এই সকল ঘটনাগুলো ঘটবে না। পৃথিবীর কোনো বাচ্চার সময় এই সকল অলৌকিক ঘটনা ঘটবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জন্মগ্রহণ করেছেন, যেই সময় গর্ভে ছিলেন, ওই সময় আমরা যে সূরাতুল ফিলের ভিতরে আমরা যেই আয়াতগুলো পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে আব্রাহার যেই হস্তি বাহিনীর যেই ঘটনা ঘটেছিল, ওই সময় আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে ছিলেন। শেষ মুহূর্তে এই ঘটনাটা ঘটেছে। দেখেন, এই ঘটনাটা বলে আমি তিনার জন্মের অলৌকিক কিছু ঘটনা বলবো। কাবা কার ঘর বলেন? এটা রক্ষা করবে কে? এটার উপর যারা হাত দিয়েছেন, আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার মায়ের গর্ভে ছিলেন, ওই কাবার দায়িত্ব ছিলেন তিনার দাদা হযরত আব্দুল মুত্তালিব। কে ছিলেন? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবা রক্ষণাবেক্ষণ করতেন। এই সকল দায়িত্ব নিয়ে তিনি ছিলেন। এক সময় আব্রাহা তার ওই জায়গাতে এমন একটা ঘর নির্মাণ করলেন, অনেক সুন্দর ঘর নির্মাণ করলেন। সে ভাবলো, আমি তো এই পৃথিবীর এখন রাজা, আমার এই কাবা তারা তওয়াফ না করে আমার ওই ঘর তওয়াফ করবে, নাউজুবিল্লাহ। তার ইচ্ছা ছিল কি, যে কাবা তওয়াফ না করে তার ঘরটা তওয়াফ করবে। এই জন্য সে কাবাতে আসলেন। আসার পরে তিনি, তার ইচ্ছা ছিল যে কাবাটা ভাঙচুর করে ফেলবেন। ইতিমধ্যে কাবার ভিতরে যখন ঢুকলেন, মক্কার এরিয়াতে যখন ঢুকলেন, ঢোকার পরে সে কিছুক্ষণ বিরতি দিলেন। বিরতি দেওয়ার পর তার বাহিনীগুলা, তার হস্তি বাহিনীগুলা মানুষের বেড়াগুলো, দুম্বাগুলো এরকম ভাবে আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে। তার বেড়াগুলো যখন দুম্বাগুলো আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে, এই দুম্বাগুলোর ভিতরে হযরত আব্দুল মুত্তালিবের দুম্বা ছিল। আব্দুল মুত্তালিব খুব আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এই বাদশা এখানে কেন আসলো, এই জালিম বাদশা এখানে কেন আসলো? আসার পরে আমার জনগণের যেই বেড়া দুম্বাগুলো আত্মসাৎ করতেছে, আমি তো এটা রক্ষণাবেক্ষণ করতে হবে। সবার পক্ষ থেকে আব্দুল মুত্তালিব যাইয়া সেখানে যাইয়া আকুতি মিনতি করলেন, বললেন, ও আব্রাহা বাদশাহ, আমার একটা আকুতি তোমার কাছে, যে আমাদের যে বেড়া দুম্বাগুলো নিয়েছ, এই বেড়া দুম্বাগুলো আমাদেরকে আবার ফিরিয়ে দাও। তখন আব্রাহা ডাক দিয়া বলল, আব্দুল মুত্তালিব রে, তোমার নিকট এই যে কাবা ঘর তোমার অধীনস্থে আছে, তুমি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছো। তুমি যে তোমার দুম্বাগুলো নেওয়ার জন্য আমার কাছে আকুতি করেছ, কিন্তু এই কাবাগর যে আমি ভাঙতে এসেছি, কাবাগর রক্ষার জন্য আমাকে বলো নাই কেন? কথা বুঝেন নাই? যে কাবাগর, এই কাবাগর রক্ষার জন্য তো বলতে পারতো, এখানে যদি আপনাদের মসজিদ ভাঙতে আসে আপনারা তো আকুতি করবেন, এই ভাঙা যাবে না, সবাই প্রতিবাদ করবেন। এখন তারও মনে প্রশ্ন আসলো যে এই যে কাবা, সেটা রক্ষার জন্য আকুতি না করে তুমি তোমার দুম্বা বাড়ার জন্য কেন আকুতি করেছো? এটা যখন বললেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলল, ও আব্রাহা বাদশাহ, এই যে ওট এবং দুম্বার মালিক আমি, এই জন্য আমি আপনার কাছে আকুতি করতেছি। তবে এই কাবার মালিক যিনি, এই কাবা রক্ষা করবে তিনি। সুবহানাল্লাহ। দুম্বার মালিক আমি, বেড়ার মালিক আমি, আমি এটার জন্য আপনার কাছে আকুতি করতে এসেছি। কাবা যিনি কাবার মালিক, তিনি কাবা রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এটা যখন বললেন, তখন বলে, দেখছো নি তাদের কত সাহস, তারা এই সকল জিনিস আকুতি না করে আমার নিকট বেড়া দুম্বা আকুতি করে। ঠিক আছে, তোমাদের বেড়া দুম্বা দিয়ে দিলাম। যখন এভাবে কাবাঘর ভাঙচুর করার জন্য সে যাবে, আল্লাহর পক্ষ থেকে হস্তি বাহিনীর পর এইভাবে আবাবিল পাখি জারি করে দিলেন।
আল্লাহু আকবার বলেছেন যে কার পাখির ঠোঁটে যেই পাথরটা আছে এই পাথরটা কার গায়ে পড়বে, কে মারা যাবে, এটা পর্যন্ত পাথরের ভিতরে লেখা ছিল। অমুকের গায়ে পড়বে, অমুক এভাবে মাথার উপর দিয়ে পড়বে, সারা শরীর ছিদ্র করে আবার নিচ দিয়ে বের হয়ে যাবে, যত দূর যাবে তত দূর সব শরীরগুলো পচে গলে মাটির সাথে মিশে যাবে, এরকম অবস্থা হয়ে গেছে। তাহলে কাবা রক্ষা করছেন কে? আমার আল্লাহ কাবার মালিক। কাবা রক্ষা করবেন তিনি। দেখেন তাদের ঈমানি জজবা কেমন। এই জন্য পৃথিবীর মানুষ ওই সময় আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে ছিলেন। আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, ওই সময় তিনার মাতা আমিনা যেখানে যাইতেন সেখানে সুঘ্রাণ ছড়াতেন। সুবহানাল্লাহ। সেখানে কি ছড়াতেন? সুঘ্রাণ ছড়াতেন। এখন কাবার ভিতরে একটা প্রথা ছিল, যাদের স্বামী নাই এরা কোনো খুশবু ব্যবহার করতে পারবে না। এটা ওই সময় নিয়ম নীতি ছিল যে তাদের খুশবু ব্যবহার করতে পারবে না। সব জায়গায় এরকম আলোকিত হয়ে গেলেন। কি ব্যাপার, আমেনা খুশবু ব্যবহার করে কেন? সবার নিকট বিচার আসলো, আমেনা খুশবু ব্যবহার করে কেন? তিনার শাশুড়ির কাছে বিচার আসলো, আমেনা খুশবু ব্যবহার করে কেন? খুশবু ব্যবহার করা তো তার জন্য এখন ঠিক নয়। এটা যখন ভাবলেন, তখন তাকে জিজ্ঞাসা করার পরে ডাক দিয়ে বললেন, ওগো আম্মা জান, আমার গর্ভে যখন সন্তান আসলো, আমি যেখানে যাই সেখানে খুশবু, যেখানে যাই সেখানে সুঘ্রাণ, যেখানে যাই সেখানে সুঘ্রাণ ছড়ে, আমি যেখানে থুতু নিক্ষেপ করি সেখানেও সুঘ্রাণ ছড়ে। সুবহানাল্লাহ। এটা নবীজির মুজিজা, এটা নবীজির বরকত। আল্লাহু আকবার। কি আশ্চর্য বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসার পরে অন্য অন্য মহিলার তো গর্ভে যখন সন্তান ধারণ হয় বমি বমি ভাব হয়, অনেক সমস্যা হয়, মা আমিনা এই সকল জিনিস কোনো কিছু কষ্ট অনুভব করে নাই। সুবহানাল্লাহ। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই সকল জিনিস কোনো কিছু অনুভব করে নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, আগমন করার পরে আগমন করার সাথে সাথে ওই যে পারস্যের যত এরকম অগ্নি পূজক আছিল, সব অগ্নিকাণ্ডগুলো এরকম বন্ধ হয়ে গেছে। সাথে সাথে কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে এবার শয়তান কন্দন করে দিলেন, শয়তানের কান্নাকাটি শুরু হয়ে গেল। শয়তান সর্বপ্রথম কান্নাকাটি করেছে, আল্লাহ যখন তাকে বিতাড়িত করে দিয়েছেন। আর যখন এই সময় কান্নাকাটি করেছেন কেন? কারণ শয়তান কোনোদিন নবীজির কাছে ঘেঁষতে পারবে, শয়তান নবীজির কাছে ঘেঁষতে পারবে না। তাহলে এই জন্য শয়তান কান্নাকাটি করতেছে, আহারে আমি যে অগ্নি পূজক তৈরি করলাম, এই মূর্তিগুলা তৈরি করলাম, এত কিছু তৈরি করলাম, এই মুহাম্মদ তো এই সকল জিনিস ধ্বংস করে দিবে। শয়তান জেনে গেছে মুহাম্মদ তো এই সকল জিনিস কি করে দিবে বলেন? ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনা। আমার প্রিয় হাবিব যখন আসলেন, আসার পরে মক্কার আরবের ভিতরে যে সন্তানগুলো জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে সবাই সবার সুসংবাদগুলো দেয়। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের বংশে এত সুন্দর ফুটফুটে, এত সুন্দর চেহারা অবয়ব মানুষ জন্মগ্রহণ করেছে, পৃথিবীর আর কোনো সন্তানের সাথে তার চেহারা মিলে না। পৃথিবীর কারো চেহারার সাথে তার চেহারা মিলে না, পৃথিবীর তার কোনো গঠনের সাথে গঠন মিলে না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, নবীজির লজ্জাস্থানের উপরে তার দুইটা হাত ছিল,
এত ছোট বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরই কোনোদিন পৃথিবীর কোনো মানুষ তার লজ্জাস্থান দেখে নাই। সুবহানাল্লাহ। মা আমেনা যখন যাওয়ার পর যাইয়া বলল, এরে আমার কাপড়ের আঁচল ছিড়িয়া তোমরা একটা কাপড়ের টুকরা আনো, আনার পরে আমার মুহাম্মদকে সুন্দরভাবে এভাবে পেঁচাইয়া দাও। যখন পেঁচাইয়া দিলেন, আল্লাহু আকবার, আমার প্রিয় হাবিব লজ্জাস্থান থেকে হাত ছড়াইয়া ফেললেন। সুবহানাল্লাহ। আরবের ভিতরে এত সুন্দর ফুটফুটে একটা সন্তান যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহু আকবার, জন্মগ্রহণ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সুসংবাদ শুনে আবু লাহাব, যেই সময় আবু লাহাব যেই নবীর দুশমন ছিল, ওই আবু লাহাব যখন নবীজির জন্মগ্রহণের কথা শুনলেন, নবীজির জন্মগ্রহণের কথা যখন তার দাসী সুহাইবা যাইয়া আবু লাহাবকে বলল, আবু লাহাব, তোমাদের বংশে তো একটা সন্তান জন্মগ্রহণ করেছে। এই সুসংবাদটা শোনার সাথে সাথে আবু লাহাবের দাসীকে সুহাইবাকে সাথে সাথে মুক্ত করিয়া দিলেন। সুবহানাল্লাহ। মক্কার বড় কাফির লিডার আবু লাহাব পর্যন্ত মুহাম্মদের সুসংবাদ শুনে তার দাসীকে, গোলামকে, তার দাসীকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। আল্লাহু আকবার। আমার নবীজির মুজিজাগুলো শোনো বান্দা, ও উম্মতেরা, আমার নবীজির মুজিজাগুলো শোনো। কেমন নবী পাইলাম, কেমন নবীর উম্মত হতে পারলাম মুসলমান, আজকে বুঝতে পারলাম না কোন নবীকে ভুলে আছি। আল্লাহু আকবার। আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর সব মক্কার আরবে শিশুরা জন্মগ্রহণ করার পরে শিশুদেরকে কত খেলনা আনিয়া দেয়, সবাই কত আনন্দ দেয়। মা আমেনা বলে, আরে তার বাবা নাই, বাবা কত আগে ইন্তেকাল করেছে, আজকে যদি তার বাবা থাকতো কত সুন্দর খুশি হতো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, রে আমেনা, তার বাবা থাকা লাগবে না। আল্লাহু আকবার। যখন রাত্র হওয়ার পরে আব্দুল মুত্তালিবের কাছে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কোলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে আকাশের চন্দ্র এবং তারকাগুলো নবীজির সাথে খেলা করার জন্য চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কোলে, দাদার কোলে নাতি, এই মুহূর্তে আসমান থেকে চন্দ্রগুলো, আসমান থেকে তারকাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন বাজে চলে আসছে, আব্দুল মুত্তালিব চিৎকার করে উঠছে, না জানি আসমানের চন্দ্র তার মাথায় পড়ে যায় কিনা। সুবহানাল্লাহ। তাহলে যেই নবী জন্মের পরে আসমানের তারকা তিনার কাছে খেলা করার জন্য চলে আসে, আনন্দ দেওয়ার জন্য চলে আসে। ও প্রিয় মুসলমান, কেমন নবী পাইলাম। আল্লাহু আকবার। নবীজির একবারে ইতিহাস থেকে শুধু বরকত। আল্লাহু আকবার। নবীজি আমাদের জন্য রহমত। নবীজি শুধু মানুষের জন্য রহমত নয়, নবীজি সব জিনিসের জন্য রহমত, নবীজি পশু পাখির জন্য রহমত, নবীজি সারা পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। এরপরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এরকম জন্মগ্রহণ করার পরে কিছুদিন পরে এরকম চলে আসে এই মক্কা নগরীর বাচ্চাদেরকে নেওয়ার জন্য, বনু সাদ গোত্রের মানুষগুলো, মহিলাগুলো মক্কার বাচ্চাগুলো নেওয়ার জন্য দুগ্ধপান করাবে এবং এর বিনিময়ে কিছু টাকা পাবে, তাদের সংসারে কিছু আর্থিক লাঘব হবে। এই জন্য মক্কার ওই বাচ্চাগুলোর কেনার জন্য, নেওয়ার জন্য চলে আসে। এরকম ভাবে চলে আসতেছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, অন্য মহিলাগুলো আসবে মক্কা নগরীতে যত শিশুগুলো আছে শিশুগুলোকে ক্রয় করার জন্য আনবে, কয়েকদিন পালার জন্য আসতেছে। এরকম ভাবে তাদের বাহনগুলো ছিল একেবারে তরুতাজা, অন্য লোকের বাহনগুলো ছিল তরুতাজা, আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহন ছিল একেবারে দুর্বল। একেবারে কি বলেন? দুর্বল। এই হালিমাতুস সাদিয়ার বাহনটা একেবারে দুর্বল ছিল এবং তাদের সাংসারিক এক দুর্বল ছিল। তার যেই সন্তান ছিল, নিজ সন্তান ছিল, ওই সন্তান ঠিকমতো দুধ পাইতো না। ওই সন্তান ঠিকমতো কি পাইতো না বলে? দুধ পাইতো না। এবং বকরি গরুর ভিতরে, ওলানের ভিতরে দুধ নাই, এরকম ভাবে উটগুলো ওলানের ভিতরে দুধ নাই,
তাহলে আশ্চর্য হয়ে গেলেন। এরপরে তারপরেও সাংসারিক কিছু লাঘব পাওয়ার জন্য, সাংসারিক কিছু আর্থিক মিটানোর জন্য তারপরেও কষ্ট করে চলে আসলেন মক্কা শহরে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শহরে চলে আসলেন। আসার পরে সব নারীগুলো, সাদ গোত্রের সব নারীগুলো বাচ্চাগুলো নিয়ে, হৃষ্টপুষ্ট বাচ্চাগুলো নিয়ে, হৃষ্টপুষ্ট বাচ্চাগুলো নিয়ে, ধনাত্মদের বাচ্চাগুলো নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে সবাই চলে গেলেন। এরপরে হালিমাতুস সাদিয়া আসিয়া দেখলেন ওই যে ঘোড়া দুর্বল ছিল, বাহন দুর্বল ছিল, এই জন্য আসতে দেরি হয়েছে। আসতে কি হয়েছে? দেরি হয়েছে। এখন ওই যে ধনাত্মদের সব সন্তানগুলো নিয়ে গেলেন, যারা এরকম ভাবে যাদের বাহনগুলো দ্রুতগামী ছিল, তারা সব বাহন সন্তানগুলো নিয়ে গেলেন। এবার খুঁজতেছে, আহারে কোথায় পাবো একজন ধনাত্ম ব্যক্তির সন্তান, আমি কোথায় পাবো? খুঁজতেছে খুঁজতেছে সব সন্তানগুলো নিয়ে গেছেন। এখন আছে শুধু আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া আর কেউ নাই। এখন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের বাড়িতে যাওয়ার পরে দেখলেন আমেনা বসে আছে। সেখানে তার ইতিহাস জানলো, তার স্বামী নাই, আর্থিক কোনো এত সচ্ছলতা নাই। একদিকে হালিমাতুস সাদিয়ার আর্থিক অবস্থা অনেক দুর্বল, আরেকদিকে হালিমাতুস সাদিয়া চেয়েছিলেন ধনাত্ম একজন ব্যক্তির শিশু নেওয়ার জন্য। এদিকে হালিমাতুস সাদিয়ার আর্থিক দুর্বল, আবার এদিকে আমেনার আর্থিক দুর্বল। আমেনার ঘরে তিনার স্বামী নাই, এরপরে হালিমাতুস সাদিয়ার ঘরে আর্থিক ব্যবস্থা বেশি নাই। তাহলে কি করবে? এখন হিসাব মিলায়া দেখে, ঠিক আছে যেহেতু আর কোনো সন্তান নাই, আমরা এই সন্তানকেই নিব। সুবহানাল্লাহ। যেহেতু আর কোনো সন্তান নাই, আমরা এই সন্তানকে নেওয়া হবে। এই সন্তানকে নিলেন। আল্লাহু আকবার। আমার নবীজি কেমন বরকত, আমার নবীজি কেমন রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোলে নিলেন, নেওয়ার পর যখন চলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে কত আগে ওই মানুষগুলো ধনাত্মদের ব্যক্তি নিয়ে, ধনাত্মদের শিশুগুলোরে নিয়ে কত দূর চলে গেলেন, কত দূর চলে গেলেন। আল্লাহু আকবার। অনেক পিছিয়ে পড়ে গেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতি মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া কোলে নিলেন, সাথে সাথে ওই যে আগে যেই মানুষগুলো ভালো ভালো সন্তানগুলো নিয়ে চলে গেছে, এক মুহূর্তে ঘোড়া এত দৌড় দিলেন ওই মানুষগুলোরে পর্যন্ত পিছে পালাইয়া দিছে। এটা কার বরকত বলেন? কার বরকত? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ঘোড়া সাথে সাথে তরতাজা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়িতে নিলেন, নেওয়ার পরে সাথে সাথে তাদের বাড়ির আশপাশে যেই গাছগুলো ওই সময় রোদের উত্তপ্ত গরমে মরে গেছিল, সাথে সাথে তার বাড়ির আঙ্গিনায় সব গাছগুলো তরতাজা হয়ে উঠতেছে। সুবহানাল্লাহ। বকরিগুলোর ওলানের ভিতরে দুধ নাই, সাথে সাথে বকরিগুলো ঘাস খাইয়া সাথে সাথে ওলান ভরে গেলেন দুধে। এত পরিমাণ সুন্দরভাবে তার পরিবারগুলো চলতেছে, এত পরিমাণ বরকত, যেখানে যাই সেখানে বরকত, যেখানে তাকাই সেখানে বরকত। আল্লাহু আকবার। এই জন্য ওই যে আশেপাশের যে মানুষগুলো, তাদের বকরিগুলো ছিল, তাদের দুম্বাগুলো ছিল, তাদের ওটগুলো ছিল, তারা তাদের রাখালগুলোকে চিল্লাইতেন, ও রাখালগুলো, ওই যে হালিমার বকরিগুলো এত তরতাজা হয়ে যাচ্ছে, তোমরা কি তাদের বকরিগুলোর কাছে যেখানে ঘাস বেশি সেখানে তোমরা নিতে পারো না? অথচ এটা তো আমার নবীজির বরকত। দেখা যায় যতই চেষ্টা করে তাদের বকরিগুলোর পেট ভরে না। আল্লাহ আল্লাহ। তাদের বকরিগুলোর কি ভরে না? পেট ভরে না। দেখেন, আমি বুঝাইতে চাচ্ছি, নবীজির মুআজিজাগুলো আপনাদেরকে স্মরণ করাই দিছি কেন? যে আমার নবীর মতো পৃথিবীতে কোনো মানুষ হয়, আমার নবীর চেহারার মতো, আমার নবীজির মুআজিজার মতো কোনো নবীর মুআজিজা হয় না। আল্লাহু আকবার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী,
সারা পৃথিবীর যত নবী ছিলেন, সারা পৃথিবীর যত নবী আজ পর্যন্ত আমার নবীজির যুগ পর্যন্ত যত নবী এসেছে, সব নবীর ভিতরে যত জ্ঞান আছে, সব নবীর ভিতরে যত মেধা ছিল, সব নবীর সব মেধাগুলোর সমান এর চেয়ে কোটি কোটি মেধা আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমাগুলো বড় বড় বুজুর্গরা এত সুন্দর করে দিতেন। বলে ছোট্ট একটা বাচ্চা যদি আসমানের দিকে তাকায়, আসমান দেখবে কিনা বলেন? শিশু যদি আসমানের দিকে তাকায়, শিশু আসমান দেখবে। কিশোর যদি আসমানের দিকে তাকায়, কিশোরও আসমান দেখবে। যুবক যদি আসমানের দিকে তাকায়, যুবক আসমান দেখবে। বৃদ্ধ যদি আসমানের দিকে তাকায়, বৃদ্ধ আসমান দেখবে। মহিলা যদি আসমানের দিকে তাকায়, মহিলার আসমান দেখবে। বাংলাদেশের সরকার যদি আসমানের দিকে তাকায়, সেও দেখবে। ডিসিএসপি যে কোনো লোক হোক না কেন, আসমানের দিকে তাকায়, সেও আসমান দেখবে। রাজা বাদশা সবাই আসমান দেখবে। বলে হুজুর, আসমানের কথা দেখবে কেন বলতেছেন? ওই আমার নবীর উপমা দেওয়ার জন্য বলতেছি। ও জগতের মানুষেরা শুনো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি এই সুন্দর সুবিশাল আসমানের মতো। একটা শিশু যদি বলে আমি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শিশু হব, সে যেন আমার নবীজির শিশুকালের দিকে তাকায়, তাহলে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিশু। সুবহানাল্লাহ। একটা কিশোর যদি সে বলে যে আমি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিশোর হব, ও জগতের মানুষ শোনো, সে যদি নবীজির কিশোর জীবনের দিকে তাকায়, কিশোর জীবনের দিকে তাকায় কিশোর জীবন ধারণ করে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ কিশোর হবে। একজন যুবক যদি সে হতে চায়, যদি শ্রেষ্ঠ যুবক, আল্লাহর নিকট যদি শ্রেষ্ঠ বান্দা হতে চায়, সে যেন নবীজির যৌবনকালের দিকে তাকায়। যৌবনকালের দিকে যখন তাকাবে, নবীজির যৌবনকালের আমলগুলো যখন ধারণ করবে, নবীজি যৌবনকালের যখন যেই কথাগুলো বলেছে, যৌবনকাল কিভাবে ব্যবহার করতে হবে, ওই যৌবনকালের দিকে যখন তাকাবে, পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হতে পারবে সেই যুবক। ঠিক যাবে ঠিক। একজন বৃদ্ধ যদি সে মনে করে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ হব, পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ হব, সে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ হতে পারবে। একজন রাষ্ট্রনায়ক যদি পৃথিবীর রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চায়, পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক যদি হতে চায়, রাষ্ট্রনায়ক যদি হতে চায়, সে যদি আমার নবীজির রাষ্ট্র পরিচালনার দিকে তাকায়, সে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হবে। ঠিক যাবে ঠিক। এখন কি তাকায়?